রিয়াল পারপাস অফ লাইফের পক্ষ থেকে আজকে আমাদের নিবেদন চণ্ডী পাঠে দেবী কবচ পাঠ করব। পাঠ করাটা বড় বিষয় নয়, উদ্দেশ্য হচ্ছে এই যে দুর্গা পুজোতে মা চণ্ডীর পাঠ না হলে মার পুজোই হয় না। সেই জন্য এই যে চণ্ডী পাঠ করা হয়, চণ্ডী পাঠে যে মন্ত্র উচ্চারণ করা হয়, চণ্ডী পাঠের যে বিভিন্ন অধ্যায় আছে, সেই চণ্ডী পাঠের যে মন্ত্র, সেই মন্ত্রতে মাকে কি বলা হচ্ছে বা আমরাই মাকে কি বলছি, মা আমাদেরকে কি বলছে, ঋষি ব্রহ্মা কি বলছেন, মার্কণ্ডমুনি কি বলছেন, আমরা এই বাংলাটা আমাদের জানা ভীষণ জরুরি। কারণ পুজো তো হচ্ছে, চণ্ডী পাঠও হচ্ছে, আমরা পুজোতে যে মন্ত্র ইউজ করা হয় তার বাংলা অর্থ কী, মায়ের সঙ্গে কী আদান প্রদান কথাবার্তা হচ্ছে, সেগুলোই মাকে কীভাবে বলছি, মা আমাদেরকে কি বলছেন, এইটাই হলো বাংলাটা আমাদের জানা ভীষণ প্রয়োজন। এর অর্থ কী, মানুষকে প্রত্যেকটাই জিনিস জানা ভীষণই প্রয়োজন। আমাদের মতন বহু মানুষই আমরা বাংলাটা জানি না, অথচ অনেক মন্ত্র উচ্চারিত হয় এবং বিভিন্ন পুজোয় যে মন্ত্র ব্যবহৃত হয় তারও বাংলা আমরা জানবো। আমরা জানতে চাই মায়ের কাছে আমরা কি বলছি, মায়ের কাছে কি বলা উচিত, মাকে আমরা মায়ের কাছে কিভাবে চাইব। আমাদের মূল উদ্দেশ্য আজকে দেবী কবচ পাঠে, দেবী কবচে চণ্ডীতে কি বলা হচ্ছে সেইটি আমাদের জানা ভীষণ প্রয়োজন। প্রথমে দেবী কবচ পাঠ হবে সংস্কৃতে, তারপর এই দেবী কবচে কি বলা হলো সেটাই আমাদের মূল বিষয়। যদি আমরা জানতে পারি তাতে আমাদের অনেক আগ্রহ এবং আমরা অনেক কিছু জানতে পারবো এবং মায়ের থেকে কত শক্তি এবং কৃপা কিভাবে আসে এবং পাওয়া যায় সেটাও আজকে অবহিত হব। সকলকে নমস্কার। আমি আজকে আমার নিবেদন চলে যাচ্ছি দেবী কবচ পাঠ করতে। ওং অশ্ব শ্রী চণ্ডী কবচস্য ব্রহ্মা ঋষি অনুষ্টপছন্দ চামুণ্ডা দেবতা অঙ্গনাশক্ত মাতরবীজম দিগবন্ধ দেবতাস্তত্তম শ্রীজগদম্বা প্রীতার্থে সপ্তশোথি পঠঙ্গতেন জাপে বিনিয়াগো। ওং নমঃ চণ্ডিকায়। মার্কেন্ডে উবাচ, মার্কেন্ড মুনি বললেন, ওং যদগুজ্জং পরমং লোকে সর্বরক্ষাকরং নৃণাম জন্ন কস্যাজিদখত্তং তন্মে ব্রূহি পিতামহ। ব্রহ্মবাচ, ব্রহ্মা বললেন, ব্রহ্মবাচ অস্তি গুজ্জতমং বিপ্র সর্বভূতোপকারকম দিব্যস্তু কবচং পুণ্যং তৎশৃণুষ্ব মহামণে। প্রথমং শৈলপুত্রে চ দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চণ্ডঘণ্টিতি কুষ্মাণ্ডতি চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতিথি ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালোরাত্রি মহাগৌরিতি ষষ্ঠমং নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকৃতিতঃ। উক্তানেতানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনঃ দক্ষিণা অগ্নেনা দজ্জমন্নস্তু শত্রুমধ্যে গতো হরণে বিষমে দুর্গমে চৈব ভয়ার্থ শরণং গতঃ ন তেষাং জায়তে কিঞ্চিদণ্ডশুভং রণসংকটে নাপদং তস্য পশ্যামি শোকদুঃখভয়ং নাহি যস্ত্বয়ি ভক্তস্মৃতানুন্নং তেষাং বৃদ্ধি প্রজায়তে ये तं स्मरन्ति देवि शिरःकशतन्न संशयः प्रतो संस्थातु चामुण्डा वराही महिषासनः ऐन्द्रिगजा समारूढः वैष्णवी गरुडासनः महेश्वरी वृषारूढः कौमरी शिखिबाहुना लक्ष्मी पद्मासना देवी पद्महस्ता हरिप्रिया श्वेतरूपधारा देवी ईश्वरी वृषभाहुना ब्रह्मी हंसा समारूढा सर्वाभरणभूषिता इतोत्तमातर सर्वा सर्वजगसमन्विता नानाभरणशोभाढ्य नानारत्नपशोभिता दृश्यन्ते रथामारूढा दिव्या क्रोधो समाकूला शङ्खं चक्रं गदां
शक्तिं हलं च मुषालायुधं खेटकं तमरं चैव पशुरं पशुमेव च कन्तायुधं त्रिशूलं च सर्गमायुधोत्तमं दैत्यानां देहनाशाय भक्तानामभयाय च धारयत्तायुधुनातीर्थं देवनां च हिताय वै नमो हस्ते हस्तु महारुद्रै महाघोरपराक्रमे महाबले महोत्साहे महाभय विनाशिनी त्रही मां देवी दुष्प्रेक्षशत्रूणां भयवर्धिनी प्राच्यं रक्षुत मामैन्द्री अग्निर्जमग्निदेवता दक्षिणवहतु वैराही नैऋत्यां खड्गधारिणी प्रत्यच्चं वारुणि रक्षत वैव्यं मृगवाहिनी उदिच्चं पतु कौमारी वैश्यनां शूलधारिणी ऊर्ध्वं ब्रह्मणि मे रक्षतस्तद वैष्णवी तथा एवं दशदिश रक्षत चामुण्डा शवबाहुना जया मे चग्रतः पतु विजया पथु पृष्ठतः अजिता वामपार्श्वे दक्षिणे च पराजिता शिखं मे दत्तिनी रक्षदो मध्याह्नि व्यवस्थिता मलाधारी ललाटे च भ्रुवौ रक्षद यशिष्यिनी त्रिनेत्रा च भ्रूमध्ये जमघण्टा च नासिके शङ्खिनी चक्षुषमध्ये सत्रयोद्धारवासिनी कपालौ कालिकरक्षदकर्णमूले तु शङ्करी नासिकायां सुगन्ध च उत्तरष्टे च चर्चिका अधोरचमृतो कलाजिह्वायां च सरस्वती दन्तान् रक्षत कौमारीकण्ठदशे तु चण्डिका घण्टिकां चित्रघण्टा च महामाया च तालुके कामके चिबुकं रक्षत वचं मे सर्वमङ्गला ग्रीवयां भद्रकाली च पृष्ठवंशे धनुर्धारी नीलग्रीवा बहिकण्ठ नौलिकां नलकुबेरी स्कन्धय खड्गिनी रक्षत बाहुमे वज्रधारिणी हस्तयोर्दण्डिनी रक्षदम्बिका चाङ्गुलीषु च नखाच्छूलेश्वरी रक्षत कुक्षौ रक्षत कुलेश्वरी स्तनौ रक्षन महादेवी मनोषकवाहिनी हृदये ललिता देवी उदरे शूलवाहिनी नभौ च कामिनी रक्षत गुज्जं गुज्जेश्वरी तथा मित्रं रक्षत दुर्गन्धां पयुं मे गुज्जवाहिनी कट्टं भगवती रक्षत जनुनि बिन्दवासिनी जङ्घे महाबल रक्षत सर्वकामोपदायिनी गुल्फर नारसिंही च पदोपृष्ठे तु तजयसी पदाङ्गुलिषु श्रीरक्षेद पदाधस्थलवासिनी नखान द्रंष्टकराली च केशांश्चैव वर्धकेशिनी रमोकूपेषु कौवरी तच्चं भगीश्वरी तथा रक्तमज्जवशमं सन्नस्ति मिदंसि पर्वते अत्राणि कलरात्रिश्च पित्तं च मुकुटेश्वरी पद्मावती पद्माकोशे कफे चूड़ामणिस्तुथा जलामुखी नखोज्जालमभिद्य सर्वसन्धिषु शुक्रं ब्रह्मणि मे रक्षच्छयं छत्रेश्वरी तथा अहङ्कारं मनोबुद्धिं रक्षन् मे धर्मधारिणी प्राणापानौ तथा वैनमुदनं च समानकं वज्रहस्ता च मे रक्षत प्राणं कल्याणशोभना रसे रूपे च गन्धे च शब्दे स्पर्शे च योगिनी सत्यं रजस्तमस्तैश्चैव रक्षन्नारायणी सदा आयुरक्षतु वराही धर्मं रक्षतु वैष्णवी यशो कीर्तिं च लोक्यं च धनं विद्यां च चक्रिणी पुत्रमित्राणि रक्षेत पशुनो मे रक्ष चण्डिके पुत्रान् रक्षन् महालक्ष्मीभर्जं रक्षतु भैरवी पन्थनां सुपथ रक्षन् मार्गं क्षमं करी तथा राजोद्धारे महालक्ष्मीर्विजय सर्वतो स्थिता रक्षहीनं तु जतस्थानं वर्जितं कवचेन तु तत्सर्वं रक्ष मे देवी जयन्ति पापनाशिनी पदोमेकं न गच्छत तु यदिच्छेच्चु भवात्मानः कवचनवृत्तनित्यं यत्र यत्रैव गच्छति तत्र तत्तर्थलाभश्च विजय सर्वकामिका जं जं चिन्तयते कमं तं तं प्राप्नोति निश्चितं परमैश्वर्यमतुलं पृष्पते भूतले पुमानः निर्भयो जयते मत्तः संग्रामे सपराजितः त्रैलोक्यो तु भवेत् पूज्य कवचनाभृत पुमानः इदं तु दिव्यकवचं देवानामपि दुर्लभं ज पठेत प्रयत्ननित्यं त्रिसन्धं श्रद्धान्वितः दैवी काला भवेत्तस्य त्रैलोक्य च पराजितः जीवेद वर्षशतं
सग्रामः पामित्तु भवर्जितः निःसन्ति व्याधय सर्वे लुता विस्फोटदायक स्थावरं जङ्गमं चैव कृत्रिमं च बीजादवीशं व्यभिचारिणि सर्वाणि मन्त्रयन्त्राणि भूतले भूचरखिचरश्चैव जलजश्चापदेशिका सहजा कुलजा माला डाकिनी शकिनी तथा अन्तरीक्षचरा घोरा डाकिनश्च महाबला ग्रहो भूतपिशश्च जक्ष गंधर्व राक्षसा ब्रह्म राक्षस वेतल कुष्मंडा भैरवदाय नश्यन्ति दर्शनात् तस्य कवचरिति संस्थिते मन्मनाति भर्वेद रजग्गस्तेज वृद्धिकरं परं जशस वर्धते सहोपि कीर्तिमण्डितभूतले जपत सप्तशतीं चण्डीं कृतात् कवचं पुरा यावद्भूमण्डलं दत्ते सशैलवनोकारणं तवस्तुतिः मेदिनां सन्तोति पुत्रपुत्रकीः देहान्ते परमं स्थानं जगत्सुरैः दुर्लभं प्राप्नोति पुरुषनित्यं महामायाप्रसादतः लभते परमं रूपं शिवेन सह मदोते ॐ। আমরা দেবী কবচের বাংলায় আসি। প্রথমে বলা হচ্ছে ওং চণ্ডিকা দেবীকেই নমস্কার করি। মার্কেন্ড মুনি বললেন ব্রহ্মাকে, হে পিতামহ, এই সংসারে পরম গোপনীয় তথ্য মানুষকে সর্বতোভাবে রক্ষাকারী আজ পর্যন্ত যা আপনি অন্য কাউকে বলেননি এই রকম কোনো একটা সাধন আমাকে বলুন। ব্রহ্মা বললেন, হে ব্রাহ্মণ, এই রকম সাধন তো একমাত্র দেবী কবচেই আছে, যা গোপনীয় থেকেও গুহ্যতম, পবিত্র তথা সমস্ত প্রাণীবর্গের মঙ্গলকারী। হে মহামণি, তা শ্রবণ করুন। দেবীর 9টি মূর্তি আছে যাকে নবদুর্গা বলা হয়। তাদের পৃথক পৃথক নামও বলছি। প্রথম নাম হলো শৈলপুত্রী, দ্বিতীয় মূর্তির নাম হলো ব্রহ্মচারিণী, তৃতীয় হচ্ছে চন্দ্রঘণ্টা নামে প্রসিদ্ধ, চতুর্থ মূর্তিকে বলা হয় কুষ্মান্ডা, পঞ্চম দুর্গার নাম হলো স্কন্দমাতা, দেবীর ষষ্ঠ রূপকে বলা হয় কাত্যায়নী, সপ্তম রূপ হলো কালরাত্রি, অষ্টম স্বরূপ হলো মহাগৌরী এবং নবম দুর্গার নাম হলো সিদ্ধিদাত্রী। এই সব নাম সর্বজ্ঞ মহাত্মা বেদ ভগবান দ্বারাই প্রতিপাদিত হয়েছে। যে মানুষ জ্বলন্ত অগ্নির মধ্যে পুড়ছে, রণক্ষেত্রে শত্রু দ্বারা প্রবিষ্টিত, বিষম সংকটে নিপাতিত তথা এই জাতীয় ভয়ে আর্ত হয়ে আছে, ভগবতী দুর্গার শরণাগতি প্রার্থনা করে, তার কখনোই কোনো রকম অমঙ্গল হয় না। যুদ্ধের সময় সংকটে পড়লেও কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। সে কখনো শোক দুঃখ আর ভয়ের অধীন হয় না। যারা ভক্তিভাবে দেবীকে স্মরণ করছে তাদের অবশ্যই শ্রীবৃদ্ধি হয়। হে দেবেশ্বরী, যে তোমার ধ্যান করে তাকে তুমি নিঃসন্দেহে রক্ষা করো। চামুণ্ডা দেবী প্রেতের উপর আরূঢ়া, বরাহী মহিষের উপর আসীনা, ঐন্দ্রীর বাহন হলো ঐরাবত হাতি, বৈষ্ণবী দেবীর গরুড়ের উপর সমাসীন, মহেশ্বরী বিষবের উপর আসীনা থাকেন, কৌমারীর বাহন হলো ময়ূর, ভগবান বিষ্ণুর প্রিয়তমা লক্ষ্মী দেবী পদ্মফুলের আসনের উপর বিরাজমানা এবং হাতেও পদ্মফুল ধারণ করে আছেন। ভৃষভা রূঢ়া ঈশ্বরী দেবী শ্বেতবর্ণা রূপ ধারণ করেছেন এবং ব্রাহ্মী দেবী হংসের উপর বসে আছেন। সমস্ত এইরকম আবরণে ভূষিতা। এইভাবেই সব মাতৃগণ সব রকম যোগশক্তি সম্পন্ন। এছাড়া আরও অনেক দেবী রয়েছেন যারা বহু প্রকার আবরণে ভূষিতা এবং নানা রত্নে শোভিতা। এই সকল দেবীগণ অতীব ক্রোধযুক্ত এবং ভক্তদের রক্ষার জন্যে রথের উপর দৃশ্যত বসে আছেন। তারা শঙ্খ, চক্র, গদা, শক্তি, হল, মুসল, খেটক, তোমর, পরশু, পাশ, কুন্ত ও ত্রিশূল এবং উত্তম সাঙ্ঘ, ধনুক, অস্ত্রশস্ত্র নিয়ে নিজেদের হাতে ধারণ করে রয়েছেন। দৈত্যদের শরীর নাশ করা, ভক্তকে অভয় প্রদান এবং দেবতাদের কল্যাণ করাই হলো কাজ। তাদের এই শস্ত্র ধরনের এই উদ্দেশ্য। এই কবচ পাঠের প্রারম্ভে এই রকম প্রার্থনা করা দরকার। মহান রৌদ্ররূপ, অত্যন্ত ঘোর পরাক্রম, মহান বল ও মহান উৎসাহশালিনী দেবী, তুমি মহান ভয়ের নাশকারী, তোমাকেই নমস্কার। তোমার দিকে তাকানো কঠিন, শত্রুর ভয় বর্ধিনী জগদম্বিকে আমাকে রক্ষা করো। পূর্ব দিকে ঐন্দ্রী,
ইন্দ্রশক্তি আমাকে রক্ষা করুন। অগ্নিকোণে অগ্নিশক্তি, দক্ষিণ দিকে বরাহী, নৈঋতকোণে খড়গধারিণী আমাকে রক্ষা করুন। পশ্চিম দিকে বারুণী, বায়ুকোণে মৃগারুড়া দেবী আমাকে রক্ষা করুন। উত্তর দিকে কৌমারী এবং ঈশান কোণে শূলধারিণী দেবী আমাকে রক্ষা করুন। ব্রাহ্মণী আপনি ঊর্ধ্ব দিক থেকে আমাকে রক্ষা করুন। বৈষ্ণবী দেবী অধোদিক থেকে আমাকে রক্ষা করুন। এইভাবে শববাহনা চামুণ্ডা দেবী 10 দিক থেকে আমাকে রক্ষা করুন। জয়া সামনের দিকে, বিজয়া পশ্চাৎ দিক থেকে আমাকে রক্ষা করুন। বাম দিকে অজিতা, দক্ষিণ দিকে অপরাজিতা আমাকে রক্ষা করুন। আমার শিখা দত্তিনী দেবী রক্ষা করুন। উমা দেবী আমার শিরদেশ অবস্থান করে আমাকে রক্ষা করুন। ললাটে মালাধারী রক্ষা করুন এবং যশস্বিনী দেবী আমার ভ্রুদয় রক্ষা করুন। ত্রিনেত্রা দেবী আমার ভ্রুযুগলের মধ্যভাগ এবং যমঘণ্টা দেবী আমাকে নাসিকা রক্ষা করুন। এই 2 চোখের মধ্যদেশকে শঙ্খিনী, কর্ণদয়কে দ্বারবাসিনী রক্ষা করুন। কালিকা দেবী কপলদয় এবং ভগবতী শঙ্করী কর্ণমূল রক্ষা করুন। সুগন্ধা দেবী নাসিকা যুগল এবং চর্চিকা দেবী উপরষ্ট রক্ষা করুন। অধরষ্টে অমৃতা কলা আর জিহ্বাকে সরস্বতী দেবী রক্ষা করুন। কৌমারী আমার দাঁত, চণ্ডিকা আমার কণ্ঠপ্রদেশ রক্ষা করুন। চিত্রঘণ্টা আমার আলজিহ্বা এবং মহামায়া তালুতে অবস্থান করে তালুকে রক্ষা করুন। কামাক্ষী আমার চিবুক এবং সর্বমঙ্গল আমার বাণীকে রক্ষা করুন। ভদ্রকালী গ্রীবাদেশ আর ধনুর্ধরী পৃষ্ঠবংশেতে অবস্থান করে তাকে রক্ষা করুন। কণ্ঠের বহির্দেশে নীলগ্রীবা এবং কণ্ঠনালীকে নলকুবরী রক্ষা করুন। 2 স্কন্ধদেশ খর্গিনী এবং আমার 2 বাহু বজ্রধারিণী রক্ষা করুন। আমার 2 হাতকে দণ্ডিনী এবং আঙ্গুলগুলোকে অম্বিকা দেবী রক্ষা করুন। শুলেশ্বরী আমার নখসমূহ রক্ষা করুন। কুলেশ্বরী কুক্ষিতে অর্থাৎ পেট থেকে আমাকে রক্ষা করুন। 2 স্তনকে মহাদেবী এবং মনকে শোক বিনাশিনী দেবী রক্ষা করুন। ললিতা দেবী হৃদয় শূলধারিণী উদরে থেকে রক্ষা করুন। নাভিদেশে কামিনী, গুজ্জদেশকে গুজ্জেশ্বরী রক্ষা করুন। দুর্গন্ধা দেবী মেট্রোদেশ জননেন্দ্র এবং গুজ্জবাহিনী দেবী বায়ু রক্ষা করুন। কোটিভাগে ভগবতী এবং বিদ্যাবাসিনী 2 জানুদেশ রক্ষা করুন। সমস্ত কামনাদায়িনী মহাবলা দেবী 2 জঙ্ঘাদেশ রক্ষা করুন। নারসিংহী গুল্ফ 2টি এবং তেজস্বী দেবী 2 পায়ের পাতার উপরি দেশ রক্ষা করুন। শ্রীদেবী পায়ের অঙ্গুলিগুলি এবং তলবাসিনী পায়ের পাতার তলদেশ অবস্থান করে তাদের রক্ষা করুন। ভয়ঙ্কর রূপিণী দ্রংষ্টা করালী দেবী নখগুলি এবং ঊর্ধ্বকেশিনী দেবী চুলগুলোকে রক্ষা করুন। লোমকূপগুলোকে কৌবেরী এবং ত্বককে বাগেশ্বরী দেবী রক্ষা করুন। পার্বতী দেবী রক্ত, মজ্জা, চর্বি, মাংস, হাড়, মেদকে রক্ষা করুন। কালরাত্রি দেবী অন্ত্র আর মুকুটেশ্বরী দেবী পিত্তকে রক্ষা করুন। মূলাধার আদি কমলকোষে পদ্মাবতী দেবী এবং কফে চূড়ামণি দেবী শীত হয়ে আমাকে রক্ষা করুন। নখের জ্যোতিকে জ্বালামুখী দেবী রক্ষা করুন। যাকে কোনো অস্ত্রই ভেদ করতে পারে না সেই অভেদ্য দেবী শরীরের সমস্ত সন্ধিস্থান অবস্থান করে তাকে রক্ষা করুন। ব্রাহ্মণী আপনি আমার বীর্যকে রক্ষা করুন। ছত্রেশ্বরী ছায়াকে এবং ধর্মধারিণী দেবী আমার অহংকার মন বুদ্ধিকে রক্ষা করুন। হাতে বজ্রধারিণী বজ্রহস্তা দেবী আমার প্রাণ আপান ব্যান উদান সমান বায়ুকে রক্ষা করুন। ভগবতী কল্যাণ শোভনা আমার প্রাণকে রক্ষা করুন। রসরূপ গন্ধ শব্দ স্পর্শ এই বিষয়গুলো অনুভূতিকে যোগিনী দেবী রক্ষা করুন। সপ্তগুণ রজগুণ তমগুণকে নারায়ণী দেবী সর্বদাই রক্ষা করুন। বরাহী দেবী আয়ুকে রক্ষা করুন। বৈষ্ণবী দেবী ধর্মকে, চক্রিণী দেবী যশ কীর্তি লক্ষ্মী ধন এবং বিদ্যাকে রক্ষা করুন। ইন্দ্রাণী আমার গোত্র রক্ষা করুন। চণ্ডীকে আপনি আমার পশুকুল রক্ষা করুন। মহালক্ষ্মী পুত্রদের রক্ষা করুন এবং ভৈরবী পত্নীকে রক্ষা করুন। সুপথা দেবী আমার পথ, ক্ষেমঙ্করী মার্গ, রাজোদ্ধারী মহালক্ষ্মী এবং সর্বব্যাপিনী বিজয়া দেবী আমার ভয় থেকে রক্ষা করুন। দেবী যেসব জায়গা কবচ দিয়ে রক্ষিত হয়নি সুতরাং অরক্ষিত রয়েছে সেই সব আপনার দ্বারা সুরক্ষিত হোক, কারণ আপনি বিজয়শালিনী, আপনি পাপ বিনাশিনী। মানুষ যদি নিজের শরীরের মঙ্গল আকাঙ্ক্ষা করে তবে বিনা কবচে 1 পাও এগোনো উচিত নয়। কবচ পাঠ করেই যাত্রা করা উচিত। কবচের দ্বারা সব দিক থেকে সুরক্ষিত মানুষ যেখানে সেখানে যায়, সেখানেই তার ধন লাভ হয়। সর্বপ্রকার কামপ্রদ অর্থাৎ যেটা আশা করে সেটা হয় এবং বিজয়প্রাপ্ত হয়। যে অভীষ্ট প্রাপ্তির চিন্তা করে সেই সব তার অবশ্যই প্রাপ্তি হয়। সেই মানুষ এই পৃথিবীতে অতুলনীয় এবং মহান ঐশ্বর্য লাভ করে।
কবচের দ্বারা সুরক্ষিত মানুষ নির্ভীক হয়, যুদ্ধে তার কখনো পরাজয় হয় না এবং ত্রিলোকের সে পূজ্য হয়। দেবীর এই কবচ দেবতাদেরও দুর্লভ। প্রতিনিয়ত নিয়ম করে যে ত্রিসন্ধ্যা শ্রদ্ধার সাথে এই কবচ পাঠ করে তার দৈবী কলা প্রাপ্ত হয়। সে ত্রিলোকে কোথাও পরাজিত হয় না। শুধু এটাই নয়, সে অপমৃত্যু থেকে রক্ষা পেয়ে 100 বছরের বেশি জীবিত থাকে। কলেরা, বসন্ত, কুষ্ঠ ইত্যাদি সমস্ত ব্যাধি থেকে সে মুক্ত থাকে। সিদ্ধি, আফিম, ধুতুরা ইত্যাদি উদ্ভিজ বিষ, সাপ, বিছা ইত্যাদির দংশনজনিত জঙ্ঘম বিষ এবং আফিম তৈলাদি সংযোগে কৃত্রিম বিষ, এইসব রোগ বিষ থেকে সুরক্ষা পায় এবং এইসব তার কোনো অনিষ্ট করতে পারে না। এই পৃথিবীতে মারণ, মোহন ইত্যাদি যত রকম অভিচারমূলক প্রয়োগ, তৎসম্পর্কে তন্ত্র যন্ত্র সকল এই সব কিছুই কবচ পাঠের দৃষ্টিপাতে নির্বিষ হয়ে যায়। কেবল তাই নয়, পৃথিবীতে বিচারণকারী গ্রামদেবতা, খেচর বিশেষ দেবগণ, জল সম্পর্কীয় প্রকাশমান গণেরা, উপদেশ মাত্র সিদ্ধিপ্রাপ্ত ক্ষুদ্র দেবতা, জন্মের সাথে সাথেই প্রকাশমান দেবতা, কুলদেবতা, মালা, ডাকিনী শাকিনী, অন্তরিকচারী, ভয়ানক ডাকিনীগণ, গ্রহ, ভূত, পিশাচ, যক্ষ, গন্ধর্ব, রাক্ষস, ব্রহ্ম, বেতাল, কুষ্মাণ্ড, ভৈরব আদি অনিষ্টকারী দেবতাও এই কবচ ধারণকারী মানুষের দৃষ্টিপাতেই পালিয়ে যায়। এই কবচধারী পুরুষের রাজদরবারের সম্মান বৃদ্ধি হয়। এই কবচ মানুষের তেজ বৃদ্ধি করে, এক অতি উত্তম সাধন। কবচ পাঠক পুরুষের কীর্তি বৃদ্ধি এবং যশ বৃদ্ধি হয়, সাথে সাথে তদনুযায়ী শ্রীবৃদ্ধি হয়। যে মানুষ প্রথমে কবচ পাঠ করে তারপরে সপ্তশতী চণ্ডী পাঠ করে, যাবৎ বন, পর্বত এবং কাননযুক্ত ভূমণ্ডল বর্তমান থাকবে ততদিন পর্যন্ত তার পুত্র পুত্রাদি সন্ততি পৃথিবীতে অবস্থান করবে। তারপর দেহান্তে চণ্ডী পাঠক ভগবতী মহামায়ার প্রসাদে সেই নিত্য পরমপদ প্রাপ্ত হয়, যা দেবতার কাছেও দুর্লভ। সেই সুন্দর দিব্য রূপ ধারণ করে এবং কল্যাণময় শিবের সাথে আনন্দভোগী হয়। এটাই আমাদের মূল বিষয় ছিল যে চণ্ডী পাঠের সময় যে দেবী কবচ পাঠ করা হয়, সেই দেবী কবচে কি বলা হয়, বাংলা অর্থ আমাদের জানাটা ভীষণ প্রয়োজন। যে দেবী কবচে আমরা কি জানলাম এবং দেবী কবচে কিভাবে শরীরকে বন্ধন করতে হয় এবং দেবীর কৃপা হলে মানুষ কাম ও মোক্ষ সব কিছু চতুর্বর্গ ফল প্রাপ্ত হয় এবং এটা দেবতাদের কাছেও দুর্লভ বলা হয়েছে। অতএব যারা চণ্ডী পাঠ করেন তাদের মায়ের কৃপা তাদের উপরে থাকেই। মা হলো শক্তির আরাধনা। মাকে নিয়ে আমাদের দুর্গা পূজায় আমরা কয়েকটা দিন কাটিয়ে দেব এবং দুর্গা পূজায় চণ্ডী পাঠ চলতেই থাকে। আমিও চেষ্টা করব এই চণ্ডী পাঠের বাংলা অর্থ, অর্থাৎ চণ্ডী পাঠে মায়ের কাছে কি বলা হয়, আমরা মার কাছে কি চাই, মাই বা কী বলেন এবং চণ্ডী পাঠের মাহাত্ম্যই বা কী, এবং এই বাংলাগুলো যাতে সহজে সকল মানুষই অবগত হয়, এটাই আমার প্রচেষ্টা। শুধু দুর্গা পাঠে চণ্ডী মন্ত্রই নয়, বিভিন্ন পুজোতে কিভাবে পুষ্পাঞ্জলি দেবেন, কিভাবে কোন মন্ত্রের কি মানে, কেন এই পর্যায়গুলো করা হয়, এর বাংলা অর্থ সমস্ত মানুষের কাছে পৌঁছে যাক, এটাই আমার ব্যক্তিগত একটা প্রচেষ্টার ভেতর দিয়ে চলতেই থাকবে। কারণ আমরা জানতে চাই যে ব্রাহ্মণ এসে আমাদের জন্য পুজো করে দিয়ে চলে যান, সত্যি কি ব্রাহ্মণ পুজো করলে আমাদের সব কিছুই শান্তি হয়ে যাচ্ছে? কারণ মাঝখানে ব্রাহ্মণ এসে আমাদেরকে বলে দিচ্ছে ভগবানের পুজো করছেন, উনি মন্ত্র বলছেন, উনি পুজো করে চলে যাচ্ছেন, কিন্তু আমরা ভগবানের কাছে কি বলছি, মন্ত্রেতে ভগবানকে কিভাবে বলতে হয়, মন্ত্রে কী বা আছে, মন্ত্রে কি বলছি, কি উচিত, কি করা উচিত, আমাদের ভগবানকে কিভাবে ডাকা উচিত, কিভাবে সাজানো উচিত, কিভাবে খাবার দান করা উচিত, নিজের পুজো নিজে করাতে যে কত লাভ তা বলে বোঝাতে পারবো না। যখন আমার প্রচেষ্টাতে কিছু কিছু লোক অন্তত জানতে পারবে যে এই মন্ত্রতে সত্যি এইগুলো এত সুন্দরভাবে বলা আছে, আমরা জানতেই পারি না। ব্রাহ্মণেরা এসে কাশি ঘণ্টা বাজিয়ে ধুমধাম করে 1 ঘন্টার পুজো 5 মিনিটে করে মন্ত্র পুষ্পাঞ্জলি দিয়ে চলে গেল, মাঝে কি ঘটে গেল আমরা জানলাম না। অথচ পয়সা কড়ি খরচা করে মায়ের জন্য বা বাবার জন্য, ঠাকুরের জন্য নানা রকম ব্যবস্থা করা হলো, সব কিছু আনা হলো, কিন্তু উনি গ্রহণ করলেন তো? আমি ঠিকঠাক কিছু করলাম তো, নাকি আমার কোনো ভূমিকাই রইল না? আমি শুধু নিয়ে এসে শুধু দাঁড়িয়েই থাকলাম আর ভাবলাম অনেক কিছু পুণ্য কাজ করে ফেলেছি। এটা জানারই প্রচেষ্টা চলতে থাকবে।
আপনারা সকলেই ভালো থাকুন। ভিডিওটি সকলে দেখবেন একটু ধৈর্য ধরে, কারণ অনেক মানুষই আছেন ওই মন্ত্র আরম্ভ হলেই আর কিছু শুনতে চান না। আপনাদের কাছে জোড়হাত করে একটাই নিবেদন করি, মন্ত্র ভগবান এবং দেবতাদের মুখে উচ্চারিত হয়ে এসছে, এটা যে শোনে, বুঝুক আর না বুঝুক তাতেই উপকার হয়। মন্ত্রটি শুনবেন, শোনার পরে সেটা বাংলায় উপলব্ধি করার জন্য মন্ত্রের বাংলা একদম হুবহু পরিষ্কারভাবে বলা আছে, এবং বাংলাটা শুনবেন। মায়ের প্রতি ভক্তি বিশ্বাস এতে বাড়বে। দুর্গাপূজার প্রাক্কালে মায়ের প্রতি ভক্তি বিশ্বাসে আপনারা ভরে উঠুন এবং জানতে পারবেন মায়ের উপর কিভাবে ভক্তি করতে হয়, আর মা কতটাই সমৃদ্ধশালী, তিনি আপনাকে কিভাবে করে বিভিন্ন অবস্থা থেকে রক্ষা করবেন সেটাও জানতে পারবেন। আজকে আমার প্রচেষ্টা এই পর্যন্ত। কারোর ভালো লাগলে এবং এই দেবী কবচের বাংলা যারা আগে জানতেন না, জানার পর যদি মনে হয় আমি জানলাম, ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব অথবা লাইক বা কমেন্ট দিয়ে আমাকে এটাই উৎসাহিত করবেন, যাতে পরপর করে আপনাদের কাছে চণ্ডীর সমস্ত জায়গাগুলোকে, মা দুর্গার সমস্ত মন্ত্রের বাংলা অর্থসহ আপনাদের কাছে পুজোর আগে হাজির করতে পারি। এবং মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় পুষ্পাঞ্জলি মন্ত্র পরিষ্কার সুন্দরভাবে বলে দেওয়া হবে। যারা যেখানে থেকেই অঞ্জলি দেবেন, সুন্দরভাবে মায়ের কাছে কি বলছেন অঞ্জলিতে তার বাংলা সমেত। আজকে এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।